গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। গলার অবস্থা খুব খারাপ, কেননা ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখন আমার মুখটার অবস্থা দেখেছো, কেটে ফেলেছি মুখটাকে। মানে এই যে এইখানে এটার কারণ হলো গিয়ে এই যে মানে এটা আর্ট আর এটা আর্টিস্ট। ব্যাপারটা হচ্ছে গিয়ে হাতে কয়েকদিন বলতে 2 সপ্তাহখানি হয়ে গেছে। 2 সপ্তাহ মতো আগে আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম। এই যে 2 হাতেই করিয়েছি, 1 হাতে যে করিয়েছি সেরকমটা কিন্তু নয়, 2 হাতেই নেল এক্সটেনশন করিয়েছিলাম। বিয়েবাড়ি পুজো বাড়ি ছিল সেই জন্য, আর এটা ফার্স্ট টাইম আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা করার পরে রাতে ঘুমানোর সময় মুখে কিছু এরকম করতে যাচ্ছি, কেটে চলে যাচ্ছে, এখানে হয়ে গেছে। তো আর এটাকে ভালো লাগছে না এই ব্যাপারটা, তাছাড়া খেতে পারছি না। মানে 2 হাতেই তো করিয়েছি, বললাম যে এই যে দেখো, কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে না, এই যে এই কালারটা। আর এটা মানে একটু পিঙ্ক মতো ছিল, তো এটা হয়ে গেছে এখন রেড। তো যাই হোক, কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ হাতে খেতে হচ্ছে। আর চামচে খাওয়ার কথা বলেছিল যে এটা করার পরে একটু চামচে খেয়ে নিবে, কিন্তু হাতে খেলে যেখানে আমার আধ ঘন্টা লাগছে, সেখানে চামচে আমি 1-1.5 ঘন্টা কাটিয়ে দিচ্ছি। এতক্ষণ বসে আর কি খাওয়া যায় বলো? তো যাই হোক, এবার এটাকে রিমুভ করতে হবে। তো সেই জন্য কিছু ট্রাই করব হোম রেমেডি, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কিন্তু বেশ ভালো লাগছিল, তাই না? ওঠাতেও ইচ্ছে করছে না, কিন্তু কি আর করবো, এত আনকমফোর্টেবল। মানে আমরা তো করি না এটা খুব একটা, তো সেই কারণে ফার্স্ট টাইম করেছি। তো অনেক দিন হয়ে গেল, এবার ভাবি এটাকে উঠিয়ে দিতে হবে। কাজ বাজ ঠিক মতো হচ্ছে না, আর তাছাড়া পেন ধরতে পারছি না, লিখতে পারছি না করে, মানে অসহ্য লাগছে। ব্যাগের ভেতরে কিছু পেন বের করতে যাব, কোথায় এরকম করেছি, নখের চাপ পড়ে গেলে এই জায়গাটা লাগছে। তো সেই কারণে ভাবলাম যে না, এবার এটাকে উঠাতে হবে, রিমুভ করতে হবে। তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে রিমুভ করছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এই হাতের এটা ভীষণ ভালো লাগছিল, কিন্তু সবাই বলেছে যে কালারটা ঠিকই এসছে। মানে এক কালারের উপরে করে দিলে কি হয়, আমাকে পছন্দ হয় না, একটু মাল্টি কালার থাকলে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্ট টাইম এটা নেল এক্সটেনশনটা করালাম। এই যে হাতে মেহেন্দিও পরেছিলাম, এখনও উঠেনি, এখনও থেকে গেছে। তো যাই হোক, এটা আজকে নেল এক্সটেনশনটা রিমুভ করব। তো সেটা কিভাবে করি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে নেল এক্সটেনশন করিয়েছিলাম ওপরে, আর রোদ প্রচণ্ড না, মানে বোঝা যাচ্ছে না। যাই হোক, নেল এক্সটেনশন করিয়েছিল, আর আমার ভেতরে মানে যেটা আমার অরিজিনাল নখ, তো ওটা বেরোচ্ছে। তো সেই কারণে আমি বললাম যে ওটা বেরোচ্ছে, মানে আগে আমার নেল কিন্তু তাড়াতাড়ি বেরোয়, এত লেট হয় না। মানে কাটার পরে কিছু 2-3 দিনের মধ্যে আবার সে নখ বড়ো হয়ে যায়। আর এটা করার পরে নখটা অনেকটাই লেটে বেরোচ্ছে। আর তারপরে খেতে এরকম করে তুলতে, লিখতে সমস্ত মানে প্রবলেম, ঠিক আছে? তো সেই কারণে একে আজকে উঠিয়ে দিতে হবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কিন্তু বেশ ভালোই লাগছিল, তুলতেও ইচ্ছে করছিল না। এই যে এইখান থেকে দেখলে মানে বেশি দেখা যাচ্ছে, ওখানে লাইটটা বেশি পড়ছে। কালারটা সুন্দরই লাগছিল আমার। যাই হোক, একে আজকে তুলবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? বাড়িতে বসে নেল এক্সটেনশন রিমুভ করার জন্য এই যে দেখো, প্রথমে আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। কুসুম উষ্ণ গরম জল তোমরা নেবে, বেশি গরম জল নেবে না, কেননা তাহলে স্কিনের প্রবলেম দেখা দিতে পারে, নখের পাশে যে চামড়া রয়েছে ওখানেও প্রবলেম দেখা দিতে পারে। তাই উষ্ণ গরম জল নেবে, মানে যতটা হাত দেওয়া যায় ওই রকম গরম জল। তারপরে ওই উষ্ণ গরম জলের মধ্যে তোমরা দিয়ে দেবে নেল পলিশ রিমুভার
তো নেল পলিশ রিমুভার এখানে আমি দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা মতো দেব, এর বেশি লাগবে না। তো এই যে দেখো, যে কোনো কসমেটিক দোকানে তোমরা নেল পলিশ রিমুভার পেয়ে যাবে, আর তোমরা যে ইউজ করো যে কোম্পানিরই হোক তো সেটাই দিয়ে দেবে। এখানে 2-1 ফোঁটা দিয়ে দিলেই হবে, বেশি দিলেও অসুবিধে কোনো নেই। তো প্রথমে আমি এখানে এই যে দেখো উষ্ণ গরম জল নিয়েছিলাম, এবার তাতে নেল পলিশ রিমুভারটা মিশিয়ে দেব। মিশিয়ে ভালোভাবে ওটাকে গুলিয়ে নিতে হবে জলটা, মানে যাতে ভালোভাবে মিশে যায় নেল পলিশ রিমুভারের সাথে জল, উষ্ণ গরম জল। এরপরে দেখো একটা যে কোনো কোম্পানির শ্যাম্পু প্যাকেট পাতা একটা নিয়ে নিয়েছি। এই শ্যাম্পুটা আমি 1 পাতাই দিয়ে দেব, আর বেশি লাগবে না। তোমরা চাইলে 2টো দিতেই পারো, কোনো রকম এখানে নেই যে 1টা 2টো 3টে দিতে হবে, আমার একটাতেই হয়ে যাবে। তো এখানে আমি এই একটা শ্যাম্পুর পাতায় জলে দিয়ে দিলাম। এবার এই জলটা ভালোভাবে মিশিয়ে নেব শ্যাম্পু, নেল পলিশ রিমুভার এবং উষ্ণ গরম জল, এবং হাত দিয়ে দেখবে আগে তোমরা যে জলে হাত দেওয়া যাচ্ছে নাকি। এরপরে কিছুক্ষণ ওই জলে হাতটাকে ডুবিয়ে রাখলে তারপরে নেল কাটারের ওই যে ধারালো অংশটা ওইটা দিয়ে একটু মানে টান দিলেই দেখবে তোমরা নেলটা উঠে আসছে অনেক সহজেই, কোনো রকম প্রবলেম হবে না। এই যে হ্যালো গাইস, আজকে আমার পার্টনার কে হয়েছে আজকে? পুচু, তাই তো? হ্যাঁ টাকা তাকে বলি তো তোমার পার্টনারটি হেড নাকি হেড? আই দাঁড়া দাঁড়া, লজ্জাবতী কন্যা দাঁড়ায়, দেখছো তো? এই তো আমার থেকে भी উপরে লজ্জা পাই ক্যামেরায়। না তুমি কিছু বলতে চাও? নো নো, কেন? ওয়াই? হ্যাঁ মুখটা দেখো খালি, হাসি হাসি বের হয়ে যাবে। তুমি এখন কোথায় যাচ্ছ বলো? মোচ্ছপ খেতে। কোথায়? আমি বললাম যে জায়গা শ্রীরামপুর। হ্যাঁ শ্রীরামপুর কি রে, তোর পা গ্রামে তো কনকপুর। হ্যাঁ কনকপুর গ্রামের নাম শ্রীরামপুর করে দিল গো। তারপরে কটা বাজে এখন বল দেখি? এখন বাজে হচ্ছে 1টা। ক্যামেরায় আয় তো, কখন? 1টা বাজে। এই যার পিছনে কে আছে, তোর সাথে কে আছে আজকে? আমার দিদা আছে। কে আছে? দিদা। আচ্ছা, আমরা সবাই যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবে। আমরা দেখতে থাকো, মাইকও বাজছে, এই যে মারা পেছনে আছে। এই যে এখান থেকেই পুরো গেটটা করা হয়েছে আর গান বাজছে, তো সামনেই রয়েছে, সেখানে গিয়ে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে। নাম সংকীর্তন হবে, আরো অনেক অনুষ্ঠান রয়েছে। আগের দিন থেকে অনেক অনুষ্ঠান হয়ে গেছে, রাসের জন্য এই উৎসবটা হচ্ছে। আর বিকালবেলা রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতা, আজকে বিকালে নয় কালকে বিকালে রয়েছে সেগুলো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে বলো আমাদের এখানে প্রচুর পুজো হয়। আমাদের এখানে প্রচুর পুজো হয়, আর আমি যতটা সম্ভব কাটিয়ে সবকিছু প্রায় তুলে ধরার চেষ্টা করি। আজকে পলিশ্রীর সঙ্গে পলিশ্রীর সঙ্গে রাস আজকে অনেক তাড়া ছিল, যেহেতু আমাদের গ্রামে পুজো হচ্ছে সেখানে আসা ছিল, তাই জন্য নেল এক্সটেনশন রিমুভের ভিডিওটা হয়তো ঠিক মতো দিতে পারিনি, তোমাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারিনি। তোমরা যদি চাও এরপরে আবারও একবার তোমাদের সাথে ওই হোম রেমেডিটা আমি তৈরি করে শেয়ার করব যে কিভাবে ঠিক মতো করা যায়। তো যাই হোক, আমি ওইভাবেই অ্যাপ্লাই করেছিলাম এবং খুব সহজেই আমার নেলটা রিমুভ হয়ে গেছিলো, কোনো রকম প্রবলেম হয়নি। তো যাই হোক, এরপরে দেখো আমরা চলে এসেছি আমাদের গ্রামে, এখানে পুজো হচ্ছে, রাস উৎসব। তো প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা লোকজন আর কত লাইন পড়ে গেছে। পল্লীশ্রী সংঘের এই রাস উৎসব অনেক দিনের পুরনো, আমি সেই ছোট থাকতে দেখে আসছি এখানে পুজো হয়, মেলা হয় এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবও হয়।
চারপাশের ভিড়ের পরিমাণটা খালি তোমরা দেখো, প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়েছে। তো যাই হোক, আজকের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।